কেজিএন মার্বেল গ্রুপের উদ্যোগে বস্ত্র বিতরণ। হাসি ফুটল হাজারো মুখে। হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত বলরামপুরের হাজি মঞ্জিল ভবনে প্রতি বছরের মতো এবছরও মানবিক উদ্যোগে এগিয়ে এলো কেজিএন মার্বেল হাউস। সংস্থার পক্ষ থেকে নিজ বাসভবনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগে 1000-এরও বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়, যার ফলে বহু মানুষের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বী মানুষ, ইসলাম একটা সৃজনশীল, মননশীল এবং শ্রদ্ধাশীল ধর্ম, সেহেতু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তো আমরা দেখি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনার দেখানো পথে যে আমাদের সামাজিকভাবে যে আমরা যারা দুস্থ আছি তাদের সাহায্য সহযোগিতা করা, এবং আমরা এই রমজান মাসে এই জন্য করি কারণ আমরা বিশ্বাস করি যে রমজান মাসে মানে পুণ্যের ভাগটা অনেক বেশি হয়। সেই জন্য আমরা সারা বছর এইসব প্রোগ্রাম করে যাই, সামাজিক প্রোগ্রাম, মানে কারো অপারেশন করা, কারো ডাক্তার দেখানো, কারো মেয়ের বিয়ে, কারো পড়াশোনার জন্য বই খাতা, বা কারো স্কলারশিপ, বা কারো হচ্ছে এই যে বন্যার সময় সমস্যা বা কোনো কোভিডের সময় সমস্যা, আমরা সারা বছর প্রোগ্রাম করে যাই। এই বাৎসরিক যে প্রোগ্রামটা আমাদের হয়, যেটা এই কাপড় বা বস্ত্র বিতরণ, যারা গরিব এবং সত্যিকারের যারা প্রাপ্যদান তাদেরকে আমরা এটা দিই। এটা বাড়ি থেকে, যেহেতু আমাদের এটা ট্র্যাডিশনাল কালচার চলে আসছে, বা বাবার আমল থেকে বাবা দিয়ে আসে, আমরা সেটাকে বজায় রেখেছি। এই একটা ঐতিহ্যশীল, আমাদের ভাষায় বলে যে দান এক হাতে করতে হয়, এক হাত থেকে না জানে, কিন্তু এটা যেহেতু জাকাত ভিত্তিক ব্যবস্থাপনা এমন একটা জিনিস যে জাকাত ভিত্তিক ব্যবস্থাপনা হচ্ছে সমাজকে ডেভেলপমেন্ট করে এবং যারা সমতা বজায় রাখে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, কারণ তিনি যখন নবী হওয়ার আগে, মানে তেনার জীবনে দেখেছি হিলফুল ফুজুর বলে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের উদ্দেশ্যটাই ছিল যে সমাজের মানুষের পাশে থাকতে হবে, আর ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, আর হক কথা বলতে হবে। তো আমরা তেনার দেখানো পথে যতটা পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করি, এবং আমরা সর্বসেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করি। শুধুমাত্র যে শাড়ি কাপড় লুঙ্গিটা নয়, আমরা এডুকেশন সেক্টরে করি, স্বাস্থ্যতে করি, এবং আর্থিক বিপর্যয়ের সময় করি, কন্যাদায়ী বস্ত্রের জন্য করি। মানে এগুলো একটি প্রত্যেকটা পাটে পাটে আমরা ইনভেস্ট করি, যাতে আমরা দেখেছি কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে কারো কিছু না মানুষের উপকার যেন হবে। 100% আমরা বলতে পারবো না যে এর উপকার কতটা হবে, যারা পাচ্ছেন তারা বুঝতে পারবেন, আর মহান স্রষ্টাই জানেন যে এর উপকার কতটা আছে। বিভিন্ন খবরের আপডেট পেতে এজেড নিউজের ফেসবুক পেজ লাইক করুন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।